আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে মাসালা নিয়ে আসেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুনায়েদ। এই ছোট করে একটা মশলা বলবো, ছোট করে নামাজের সুন্নাতে মক্কাদা 12টি, নামাজের সুন্নাতে মক্কাদা 12টি এখানে দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, 2 আত উঠানো, 2 আত বাঁধা, সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহার পরে আমিন বলা, প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা, সিজদার তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, সবাই বলি মারহাবা। বিশেষ করে আমাদের অনেকেরই জানা থাকে না নামাজের সুন্নাতে মুআক্কাদা কয়টি। অনেকেরই জানা থাকে না ফরজ নামাজের ওয়াক্ত কয়টি। অনেকেরই জানা থাকে না নামাজের ফরজ কয়টি। আমাদের আজকের মাহফিল ইসলাহকে কেন্দ্র করে, নিজে সংশোধন হওয়াকে কেন্দ্র করে। দ্বীনি মজলিসে আলহামদুলিল্লাহ আমরা যা কিছু শিখতে পাই, যা কিছু শুনতে পাই, প্রত্যেকটি জিনিস যদি, প্রত্যেকটি কথাকে যদি আমরা আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে একদিন অবশ্যই আমাদের সমস্ত ভুলগুলো সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে 40টি হাদিস নিয়ে আসছেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু বকর। হাদিস পরিবেশন করবেন মোহাম্মদ আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেন জোরে সোরে, আওয়াজ নাই কেন আপনাদের? 1 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। 2 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 3 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। 4 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও। 5 নম্বর হাদিস শরীফ,
মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি কোনো ভালো কাজে প্রদর্শন করিবে তাহার জন্য রয়েছে কর্তার সমপরিমাণ সওয়াব। 6 নম্বর হাদিস শরীফ, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। হাদিস শরীফের অর্থ, একজন মুতাকি বিজ্ঞ আলেমকে শয়তান বেলেম হাজার আবেদের চাইতে বেশি ভয় করে। 7 নম্বর হাদিস শরীফ, মাইয়ুদিরিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিস শরীফের অর্থ, আল্লাহ যাহার মঙ্গল চান তাহাকে দ্বীনের জ্ঞান না করেন। 8 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হাদিস শরীফের অর্থ, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 9 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 10 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 11 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। 12 নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহর নিকট কোনো কিছু চায় না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 13 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ মুখুল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দোয়াই সকল ইবাদতের মগজ। 14 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে ঘৃণিত জায়গা বাজার। 15 নম্বর হাদিস শরীফ, লা তাত্তাকিজুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ, কবরকে সিজদার জায়গা বানাইও না। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তাহাকে দয়া করিবেন না। 17 নম্বর হাদিস শরীফ, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না সে আমার উম্মত নয়। 18 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করিবে না। 19 নম্বর হাদিস শরীফ, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। হাদিস শরীফের অর্থ, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তার সহিত লড়াই করা কুফরি। 20 নম্বর হাদিস শরীফ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। 21 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। 22 নম্বর হাদিস শরীফ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে
প্রকৃতপক্ষে সে আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসিবে সে আমার সঙ্গে জান্নাতে থাকিবে। 23 নম্বর হাদিস শরীফ, মান তামাসসাকা বিসুন্নতি ইনতা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। হাদিস শরীফের অর্থ, ফিতনার জামানায় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরিবে সে ব্যক্তি শহীদের সওয়াব পাইবে। 24 নম্বর হাদিস শরীফ, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হাদিস শরীফের অর্থ, তোমাদের মাঝে দুইটি বস্তু রাখিয়া যেতেছি, তাহার একটি আল্লাহর কিতাব, অন্যটি রাসূলের হাদিস। যতক্ষণ তোমরা উহাকে আঁকড়াইয়া ধরিবে কখনো পথভ্রষ্ট হইবে না। 25 নম্বর হাদিস শরীফ, আফদালুল আমালি ইলাল্লাহি তাআলা আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। হাদিস শরীফের অর্থ, আল্লাহর জন্য কাহারো সহিত বন্ধুত্ব স্থাপন করা এবং আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা উত্তম আমল। 26 নম্বর হাদিস শরীফ, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করিল নিশ্চয়ই সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করিল। 27 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ, সকল জান্নাতে প্রবেশ করিবে না। 28 নম্বর হাদিস শরীফ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ, টাকনুর নিচের যে অংশে কাপড় দ্বারা ঢাকা তাহা জাহান্নামে যাইবে। 29 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 30 নম্বর হাদিস শরীফ, 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়ির। হাদিস শরীফের অর্থ, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকর হাদিমিল লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, যে মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয়। 32 নম্বর হাদিস শরীফ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করে। 33 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হাদিস শরীফের অর্থ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যেন ধীরে ধীরে তোমাদের পাগল বলে। 34 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। 35 নম্বর হাদিস শরীফ, আদ-দুনিয়া সিজনুল মুকমিনি ওয়া জান্নাতুল কাফির। হাদিস শরীফের অর্থ, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। 36 নম্বর হাদিস শরীফ, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। হাদিস শরীফের অর্থ, নেক সন্তান মাতা পিতার দিকে যতবার সুদৃষ্টিতে তাকাইবে ততবার কবুল হজে সওয়াব পাইবে। 37 নম্বর হাদিস শরীফ, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। হাদিস শরীফের অর্থ, জালেম বাদশার সামনে হক কথা বলা শ্রেষ্ঠ জিহাদ। 38 নম্বর হাদিস শরীফ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা
فلتدخلن من أي أبواب الجنة شاءت হাদিস শরীফের অর্থ যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, রমজান মাসে রোজা রাখিবে, রোজার হিফাজত করিবে এবং স্বামীর খেদমত করিবে, সে বেহেশতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। 39 নম্বর হাদিস শরীফ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরিবে সে ব্যক্তি শহীদের সওয়াব পাইবে। 40 নম্বর হাদিস শরীফ, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ কবরকে সিজদার জায়গা বানাইও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।